আপনি কি রোগীর রোগীর নাম কি মোসাম্মদ তানজিনা? মোসাম্মদ কি? মোসাম্মদ জুমা। মোসাম্মদ জুমা? জি। ও আচ্ছা, তাহলে আপনি কি রোগীর সাথে কে আসেন? আপনি হুম, রোগীর সাথে যে আছেন আপনি কে? আমি মুসলমান। মুসলমান? জি। জাতে কি জিন? জি। ও আচ্ছা, জিন না? জি। ওই জুমাকে আপনি যে ধরলেন, কেন ধরছেন? ধরছে আমাদের সাথে ধরছে বুঝুন। জি। মারার কারণে ধরছে। কে মারছিল? বাংলাদেশের মাঝে হ্যাঁ মানুষ কি বলে মাত্র মারে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এর মতন মারা কেউ মারছে না। আচ্ছা। এ মা মারছে, যে মারছে, হ্যাঁ। এই চোদ্দ গোষ্ঠী মিললে সেটা মারছে আচ্ছা। বুঝুন। জি সুন্দর করে কথা বলেন, সুন্দর করে উচ্চ সুরে, জি। ভাষা সুন্দর করে। সুন্দর বলতেছে, হ্যাঁ বলেন। সেটা মারছে হ্যাঁ। এক বইনে বুঝুন। জি। এক বইনে মোবাইল কিনছে। হুম কিনছে পরে হে করে সেরেনছে হুম রুগীর আফা রুগী ভাবি সেরেনছে হুম বুঝুন। হুম ভাবি সেরেনছে আদর হরে রুগীর হাতের বোনের মতো দেহে হুম। হাতে বোনের মতন দেহে মোবাইল দেহে হিতেন দেহে হ্যাঁ জি। রুগী সবের তলে গিয়ে গিয়ে দেহে তো দেহে না বুঝুন। হুম। হাতে বোনের মতন দেহে যেমনি মারছে হ্যাঁ হ্যাঁ। রুগীর শরীরে মাঝে কিছু নয়। আচ্ছা। মা মারছে ইজে পরে ইজে মারছে বুঝুন। হ্যাঁ 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 বলেন, আমি শুনতেছি, বুঝতেছি, আপনি বলেন। এক বইনে লোকের বড়টা বুঝুন। হুম কিলে বলি কিলে রুগী নামতে আসছে যে হুম রুগী রে গলার ধরে জিপ মারছে। হুম জিপে বাহিরে দিয়েছি মাপ চাইছে পরে হুম দেখা চাচ্ছে হুম জামা দান চুরতে আয়া হুম। রুগী বিচার দিয়েছে আচ্ছা শুনেন, দেখা আমি আমি বিষয় বলি, শুনেন। কাহিনী না। আমি বিষয় বলি, যদি এত কিছু বলেন তো বেশি রাত হয়ে যাবে, কালকে জুমার দিন, ঠিক আছে? জুমার নামাজ পড়তে হবে, ফজর নামাজ পড়তে হবে, মুরব্বীরা আছে, অনেক মা বোনেরা আসছে, ঠিক আছে? এখন আমি আপনাদের কাছে লম্বা কিছু শুনতে চাই না, ঠিক আছে? মনে কষ্ট নেবেন না, ওকে? আমি সংক্ষিপ্ত কাজ করবো, ওকে? এখন বিষয়টা বলি, মোসাম্মদ জুমার সাথে যে আপনারা আসছেন কতজন? 5 জন। 5 জনের মধ্যে মহিলা কয়জন, পুরুষ কয়জন? একজন মহিলা? একজন মহিলা হিন্দু। মহিলা হিন্দু একজন? জি। সে হিন্দু? জি। আচ্ছা, তাহলে 5 জনের মধ্যে একজন হিন্দু? 2 জন মুসলমান হুম আর 3 জন হ্যাঁ। হিন্দু। একটা বেড়া, হুম একটা বেড়ি, একটা শেরি। হুম। একটা বেড়া, একটা বেড়ি, একটা বেড়ি, একটা শেরি। একটা ছেলে। আচ্ছা, আপনাদের মধ্যে কতজন? 5 জন কইছেন? জি। 5 জনের মধ্যে লিডার কে? লিডার হুম। নেতা কে? নেতা জি। আছে না, আমি ছোট নেতা। আপনি ছোট নেতা? জি। আপনার বয়স কত? আমার বয়স জি বলেন, সত্য বলবেন, আমার সাথে কিন্তু মিথ্যা বলবেন না। আমাকে চিনেন? জি না আমাকে চিনেন? চিনি চিনেন আমাকে? আমাকে চিনেননি? চিনেন না? চিনি এখনো চিনছেন না? চিনছি ওখানে চিনছি। এখন চিনছেন? জি। আচ্ছা, ওকে। যাক, এই আপনার আপনার নাম কি বলেন? আমার নাম জি। ডুপি। হ্যাঁ? আমার নাম ডুপি। ডুপি? জি। ডুপি কি মানুষের নাম হয়? মিথ্যা বলছেন না? আপনি মুসলিম না? জি। তাহলে মুসলিম হলে আপনার নাম, সত্য নাম বলেন, হাসান নাম বলেন, সঠিক নাম বলেন। সুন্দর বলেন। আমি আপনাকে কোনো প্রকার কষ্ট দিব না, ঠিক আছে? আপনার সুন্দর নাম বলেন, হাসান নামটা যেটা বলেন, আপনার আব্বা আম্মা যে নামটা রাখছে সেই নামটা বলেন, ওকে? ডুপি। ডুপি? জি। কি ডুপি? মোহাম্মদ ডুপি? ডুপি ডুপি। ডুপি? জি। ডুপি এটা কি আরবি কোনো অর্থই না, এটা হয়ে যায়। যাই হোক, আপনার যে নামে বলছেন, এখন আপনার 5 জনের মধ্যে লিডার আপনি নাকি? জি না। এখন আপনাদের 5 জন কি রোগীর সাথে উপস্থিত আছেন? জি না, আমি আইছি উদা। কয়জন আছেন? আর কয়জন বাকি রয়েছে? আর 4 জন। 4 জনকে ডাকেন আসার জন্য। 4 জন আসে না। জি আসবে, আমার কথা বলেন, হুজুর ডাকতেছে, ডাকবেন। আমি ওদের সাথে সুন্দর আচরণ করবো, কিচ্ছু কষ্ট দিব না আপনার কাউকে, সবাইকে বলেন আসার জন্য, ডাকবেন সবাই আসতে। সবাই রোগীর বড়িতে এসে হাজির হন, আল্লাহ পাকের ইচ্ছা কোরআনকে ওসিলা বানায় আপনাদের সাথে সুন্দর আচরণ করব, আমি আপনাদের বন্ধু সুলভ আচরণ করব, কোনো প্রকার আপনাদেরকে কষ্ট দেবেন। আল্লাহ পাকের ইচ্ছা অতি দ্রুত ওনার বড়িতে এসে হাজির হন, সবাই এসে হাজির হন, আপনারা যারা আছেন সালাম দিয়ে এসে হাজির হন।
হিন্দু আঘাত দেওয়া না জি আর মুসলমানের সালাম দিবে যা যে ধর্মনীকে অর্জন করে দেবে যার যার ধর্মীয় প্রথা বজায় রেখে এসে হাজির হন। মুসলিম হলে সালাম, অন্য জাতি হলে আদাব অথবা প্রণাম নমস্কার যেটা বলেন দিতে পারেন, সমস্যা নেই। একটু তাড়াতাড়ি আসেন, কষ্ট হচ্ছে। এই রুগী যেন না পড়ে, স্বাভাবিক থাকবে রুগী। রুগী পড়তে পারবে না, রুগী স্বাভাবিক থাকবে, আল্লাহ পাকের ইচ্ছায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন ভালো আছেন? আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। এত জোরে না, একটু আসতে বললেন। মহিলা মানুষ তো, রুগী মানুষ তো, মহিলা একটু আসতে, জি। আরেকটু আসতে বললেন। হ্যাঁ, জি বেশি জোরে বললে সমস্যা। জি এই আপনারা সবাই আসছেন? জি কতজন আসছেন? 5 জন আইছি। মাশাআল্লাহ, কি করছেন আমার বলেন। 5 জন আসছেন? জি ঠিক আছে, 5 জনকে আল্লাহ পাক এর ইচ্ছায় আল্লাহ কোন অবস্থা যেন ওনারা আমার হুকুম ছাড়া না যেতে পারে, আপনার কাছে চাই সবাইকে বন্দি করে দেন। আপনারা সবাই ভালো আছেন? জি ভালো আছি। আপনার ফ্যামিলির সবাই ভালো আছে? জি আপনার নাম কি? আমার নাম জি টিয়া। টিয়া। জি আপনি কি লিডার সবাই 5 জনের? জি হ্যাঁ, জি টিয়া কি ছেলে নামে? জি কি ছেলে নামে এসে? আমি ছেলে। ছেলে। আপনার জি। বয়স কত? আমার বয়স কয়শো বছর না কয় হাজার বছর? আমার বয়স জি 16 বছর। বুঝুন? জি 16। বছর। জি এত ছোট আপনি? জিনদের 16 বছর হয়, এত ছোট বাচ্চা হয়? আর বলেন সত্য কথা বলেন, কত 16 বছর? 16 বছর। আপনি বাচ্চা মানুষ জি না, তাইলে? আমি বড় উস্তাদ। আপনি বড় উস্তাদ, উস্তাদের বয়স 16 বছর না তো কত হাজার 16 বছর সেটা বলেন। আমরা শুরু বস না, আমরা তো কইতারি না তো। হ্যাঁ, আমরা শুরু। আপনি শুরু। জি তা আপনার বয়স 16 বছর কইছেন, আরো বেশি না, সত্য কথা বলেন। 16 বছর। জি 16 বছর। সত্য। 16 বছর। আপনার নাম বলছেন কি? টিয়া। টিয়া। জি টিয়ার পরের নাম কি? টিয়ার পরে হ্যাঁ। আমার শুরুটা হ্যাঁ, ডুবি। ডুফি। জি আচ্ছা, ডুফির পরে? ডুবির পরে হ্যাঁ, বলবলি। বুলবুলি পরে? বলবলি পরে বলবলি জামাই নাম হইলে কবুতর। কবুতর। জি কয় 4 জন হইছে? জি পরে? ছোট হিন্দুর নাম হইলে হিন্দুর নাম আমি কইতারি না। বুঝছেন? কইতার বানা হলে, আর আমি যদি আমার সাথে উল্টা পাল্টা করি তো অনেক কইতার বানা, আমি কষ্ট দিব? আমি কিন্তু বন্ধু সুলভ আচরণ করবো আমার সাথে, বন্ধুর মতো আর আচরণ করলে। আর যে আমার সাথে মিথ্যা বলেন তাহলে তো বুঝে নই। জি না, আমি মিথ্যা কথা কইছি সত্য না। বলেন, সত্য বলেন। সত্যি কথা কইছি। হিন্দুরার নাম বলেন। কিন্তু ছোট বাচ্চার না, হ্যাঁ, যে আপনাদের এই রুগীর সাথে আছে। ছোট না আমি বলতে পারবো না। সুরা আপনার হাজির আছে না? না আপনার বুড়িতে? জি আছে। ওর নাম কি? ওর নাম আমি কইতে এই পারবো না। 5 নাম্বার যে হিন্দু যে লোকটা, জি মোসাম্মদ জুমা, তার সাথে যে হিন্দু যে লোকটা আছে, আমি তার নাম জানতে চাই। তুমি তার সামনে আসো, সামনে এসে আমার সাথে কথা বলো। তুমি পিছনে যাও, রোগীর সাথে থাকো পিছনে। এই হিন্দু যে, উনি সামনে আসার জন্য রাখতেছি। জুমার সামনে আসো, অতি তাড়াতাড়ি আসো। না, সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নেই, অতি দ্রুত আসো। নমস্কার দিব না লাড়িয়ে দেন, যদি লাড়িয়ে দেন, ফাঁকা তো এই বিড়ি, আমি বিড়ি খাই না। আপনি খান। কইতাছি মারিনাতে কইতাছি। আপনি বিড়ি খান না তো? না না কইতাছি আমি হ্যাঁ, কইতাছি। কইতাছুন? জি ওখানে কইতাছুন, এটা দেখছুন না তো কিটা জি অক্ষরে আগুন দেবো। না না মারিনাতে। আচ্ছা ঠিক আছে, মারতাম না, তাড়াতাড়ি কোন, সত্য করে কথা কোন, যত যত তাড়াতাড়ি কোন। দোয়েল এই মিথ্যা বলেন কা? জি না দোয়েল হ্যাঁ, ছোট বাচ্চার নাম। ছোট বাচ্চা নাম দোয়েল। জি মানুষের না, জিনের নাম কি ফাঁকির নাম থাকে নাকি? জি এর নাম ওকে নামে লাগছে, আমি চাতে কইছি না। আমি এখন আমি আপনাকে বলি, আপনার নাম সত্য করে সব কিছু ঠিকঠাক করে বলেন, নাইলে আপনার এমন কাজ করব, ডান চোখটা অন্ধ হয়ে যাবে। জি না দিব চোখটা অন্ধকার করে দিব? জি না তাহলে বলেন, সত্য করে কথা বলেন। সত্য কথা কইছি। এখন অবশ্যই সত্য বলেন। জি সত্য কথা কইছি তো। কি কইছেন সত্য কথা?
কইছি বল ইয়া হাত কি কি কন সত্য কথা কন দোয়েল আপনারা কিন্তু সবাই বন্দি দোয়েল এই দোয়েল আপনারা 5 জন বন্দি যাইতে পারবেন ইচ্ছা করলে জি না যাইতে পারবেন আছে দুনিয়াতে কোনো জিন আপনাদের ছুড়ায় নেওয়া থেকে জি না আছে বন্দি নাকি জি যেতে পারবেন জি না আল্লাহ পাকের ইচ্ছায় যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ যেতে পারবেন না নাকি জি না তাইলে সত্য কথা বলেন সত্য কথা দোয়েল আল্লাহ সবাইকে বন্দি করলাম ওনার সাথে জিনার আসছে সবাইকে বন্দি করলাম কোনো অবস্থাতে যেন বেগে নিয়ে যেতে পারে আমি যতক্ষণ পর্যন্ত না ছেড়ে দিব ততক্ষণ পর্যন্ত যেন যেতে না পারে আল্লাহ আপনার কাছে সাহায্য চাই আপনার কালাম দ্বারা বন্দি করলাম হ্যাঁ বলো সত্য কথা বলো সত্য কথা কইছি মারবো দোয়েল একটা দিব না 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 হ্যাঁ সত্য কথা কইছি দোয়েল যাই হোক ঠিক আছে তোমরা যে 805 জন জি তোমার আব্বা আম্মা আছে জি আছে আছে জি তোমার আব্বা আম্মা কি করে বাবা পড়াই হ্যাঁ পড়াই পড়া জি হারিতে কি কই পড়া কলেজ না মাদ্রাসা না ভার্সিটি স্কুল স্কুল পড়া জি তাইলে তোমরা যে আসছো ওই জুমার সাথে তোমরা কি সালানে আসছো নাকি তোমরা নিচ থেকে আসছো হুম তোমাদের কি কেউ সালান করছে জুমার উপরে জি না কোনো কবিরা যে সালান করছে কেমনে আসছো নিচ থেকে আসছো জি মাদ্রাসাতে জি মাদ্রাসা থেকে আসছো জি এখন আমি তোমার সাথে কথা বলি তুমি যদি আমার সাথে জুট কথা বলো আমি তোমাদের 5 জনকে এখন পরীক্ষা করব যদি আমার সাথে জুট কথা বলো তোমার বাম পাউডা এখন অসল হয়ে যাবে ঠিক আছে জি না জমার না তোমাদের মুরব্বী জিন তোমাদের বসকে বসের নাম কি বলছেন 5 জনের বসের নাম কি কবুতর কবুতরের বাম পাউটা এখন অসল করে দিব যদি মিথ্যা বলো জি না আমি তো কথা বলবো না মিথ্যা বলছো না জি না আচ্ছা তাইলে এখন সত্য বলছো জি বলো তো আল্লাহর কসম আল্লাহর কসম সত্য বলছো জি আচ্ছা এখন তুমি ওই জুমার সাথে যে আসছো সালানে আসছো হুম সালানে আসছো জুমারের সাথে যে আসছো নাকি তোমার নিচ থেকে আসছো নিচে গেছি এখন জুমাকে কেন ধরছিলা কেন ধরছি হ্যাঁ মারার কারণে ধরছি বুঝো মারার কারণে ধরছো জি কে মারছে সত্য কে মারছে কথা। কে মারছে এ মা মারছে মা মারছে জি মুনি মারছে মা মারছে বোনে মারছে তোমরা ধরছো যে না তোমরা তাহলে মারছে বোনের তো বাসনা বেশি অনেক না না তোমাদের দয়া বেশি বেশি যা অনেক দয়া বেশি না কি কো কথা বলো আমার সাথে আমি কিন্তু তোমাদের কষ্ট দিচ্ছি না যদি প্রত্যেকটা কথার সাথে জব না দেও ঠিক কষ্ট দিয়াম এমন কষ্ট দিয়াম জি না জি না মানে লাফাইতে এমন অবস্থা খারাপ হয়ে যাবো গা। জি না শুধু জি না। তোমাকে স্পর্শ করবো না হাতে ইশারা করবো শেষ জানোনি জানোনি কষ্ট দিতে পারবো জি যে জি এখন তোমাকে জাহান নামে ফেলে দিতে পারবো না জি পুরা শরীরে আগুন ধরে দিতে পারবো না জি জি তোমাকে সাগরে চুবাইতে পারবো না জি পারবো তাইলে কি কিসের দ্বারা পারবো আল্লাহর কোরআনের দ্বারা কিসের দ্বারা আল্লাহ কুরআন ধরা ক্ষমতাকার আল্লাহর ক্ষমতাকার আল্লাহ আচ্ছা এখন তুমি আমার সাথে সত্য কথা বলো ওর মা ওকে শাসন করছে জি শাসন করার পরে মার গর্ভধারিণী মা শাসন করছে তুমি কে এত বড় আত্মীয় হইয়া তাকে ডিস্টার্ব করে তাকে মাদ্রাসায় পড়ার জন্য দেও না কারণটা কি কি চাও সেটা বলো কেন ধরছো এত বড় আপন কেন হইলা কি চাও বলো কিছু চাই না আমরা কিছু চাও না জি না বিরিয়ানি হয়েছে নাকি জি বিরিয়ানি খাইছো বিরিয়ানি খাইছি কে বলছিল কে চাইছে কে আমি না তুমি বিরিয়ানি আমি চাইছিলাম আমরা আমি না তোমরা চাইছো জি কার কাছে চাইছো কার কাছে চাইছো রুগীর মার কাছে রুগীর মা বিরিয়ানি দিছে জি দেওয়ার পরে আমরা খাইছি খাইছে খাওয়ার পরে আসতা কেন আমরা আইছি না তো আমরা কইছি একটা থাকবো আমার কথা শোনো আমি কি তোমাকে কষ্ট দিব জি না নাকি বিচার সুন্দর করে করবো আর অসল করে দিলাম জি না একটা কান অসল করে দিই জি না যে কোনো একটা কান জি না জি না দিব না জি না কিচ্ছুই করবো না কিছু না করতাম জি না আচ্ছা কিছু করতাম না এখন আমি বলি তুমি ওই যে জুমার সাথে চিরজীবনের জন্য চলে যাবা কোনো দিন তাকে ডিস্টার্ব করতে পারবা না ওকে জি স্মরণ থাকবো জি নাকি থাকবো না থাকবো থাকবো জি তোমরা যে এখানে আসছো জি কেন আসছো কিসের মতে আসছো আমার বাড়িতে যে আসছো জুমার সাথে বর্তমানে যে আসছো তোমরা ইচ্ছাকৃতভাবে আসছো এখন নাকি অনিচ্ছাকৃতভাবে আসছো জি না আমরা ইচ্ছা করে তো হয়েছি ইচ্ছাকৃতভাবে আসছো জি তোমাদের ইচ্ছা মতো আসছো না তো আল্লাহর কোরআনের শক্তিতে আসছো এটা বলো জি কিসের মাধ্যমে আসছো আল্লাহ কুরআনে কোরআনের শক্তিতে আসছো আল্লাহ আনছেন ঠিক আছে তোমরা ইচ্ছাকৃতভাবে আসতা তাদের রোগীর সাথে আমার বাড়িতে আসার সময় হাজির থাকতা হাজির তো ছিলা না ছিলা জি না তোমরা ছিলা তোমাদের স্থানে না জি তোমাদের দেশ কোথায় বট গাছ কোন বট গাছ
মাথার গান্ধার একটা বট গাছ আছে। আচ্ছা, ওখানে থাকো সবাই না? জি আচ্ছা শোনো, তাহলে এখন জুমাকে ছেড়ে চিরজীবনের জন্য চলে যাবে, ঠিক আছে? জি নাকি কোনো সমাজ বারো? জি না ওর মা বাবা কষ্ট করবে না তো? জি না জি যদি কষ্ট করে, কষ্ট করবেন না জামুকে। যদি কোনো সমস্যা, না 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 না। তাহলে তোমাদেরকে কি শাস্তি হবে এটা বলো? শাস্তি হবে কি কঠিন শাস্তি হবে? কঠিন কি শাস্তি? কঠিনের মাঝে কি কঠিন বলো? কঠিন আমাদের কঠিন। কি কঠিন? মৃত্যুদণ্ড নাকি? জি নাকি জি আমরা তো জবাই করে ফেলবো জি আসলে? জি আমরা তো জবাই করতে পারো নি? জবাই তোমাদেরকে করতে পারো? জি হ্যাঁ? জি আগুন জ্বালায় ফুটতে পারো? জি হ্যাঁ? জি জীবনের জন্য বন্দি করে দিতে পারো? জি কিসের মাধ্যমে? আল্লাহর কোরআনের মাধ্যমে নাকি? জি এখন বলো, জুমাকে ছেড়ে যে চলে যাবা, জি জুমার সাথে জুমা যতদিন বেঁচে থাকবে জি এবং জুমার পরিবার পরিজন, জি তার বোন, তার বোনের ঘরের নাতি ফতি যারা আছে, জি ওই ফ্যামিলিতে কোনোদিন আসতে পারবে না। স্মরণ থাকবো? জি বড় বড় গাছ আছে, বড় বড় পাহাড় আছে, আছে না? জি বড় বড় সাগর আছে, তোমাদের দেশ তো সাগরের নিচে, তুমি তো আমার সাথে বট গাছের কথা বলছো। হ্যাঁ, তো তোমরা ওইখানে যাবা, কিন্তু ওদেরকে ডিস্টার্ব করে জুমার ফ্যামিলিতে, ওকে? জি এখন জুমাকে তন্ত্র কয়টা করছো? মন্ত্র কুহুরি, এই মিথ্যা বলবো না, দেখছো নি এত যা আছে, কাছে আছে, না। আঙ্গুলো আছে, গোতা দিলে শেষ, কলজা ভাইরালে আমি যদি জি না, আঙ্গুল দিয়ে জি না। ইশারা করি, জি ঠিক না আছে? জি তাহলে বলো তুমি কয়টা, ওরে কয়টা জাদু করছো? যিনি আসলে মানুষের সাথে জাদু করে, জাদু করে আসে, নাহলে স্বাভাবিকভাবে কেউ সাথে আসতে পারে না। বলো কয়টা জাদু করছো? কয়টা করছো কও? কও, কিছু বলতাম তোমাদের। দুইটা কয়টা করছো? দুইটা দুইটা করছো? জি। কোথায় করছো? তার বডির কোন জায়গাত করছো? দুইটা কোন কোন জায়গাত করছো সেটা বলো। কই করছো? বলবা না? জি বললাম 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 দিতাম। জি না জি না বিসমিল্লাহির জি না জি রহমানির না জি রহিম। না জি না তাহলে তাহলে বলো, বলতেছি, বলো বলতেছি, বলো 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 বলো, তোমার বলতেছি, কিছু করবো, বলতেছি। কিছু করবো না, বলো। আমি তোমার কিছু করবো না, কিচ্ছু করবো না, বলতেছি, বলতেছি। কিচ্ছু করবো না। আচ্ছা আমার দিকে তাকাও, চাও আমার দিকে তাকাও, চোখ খুলো, চোখ খুলো, চোখ খুলো। ওকে, কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকায় কথা বলতে হবে এখন। আমাকে দেখতেছ? জি আচ্ছা ঠিক আছে। এখন কয়টা জাদু করছো? দুইটা কোথায় কোথায়? ঘরের হেমে তো ঘরের কোন দা? ওর ঠিক আছে না হ্যাঁ, ওর ঠিক আছে না কোন বিঘা দা? হুম। এইদিকে তাকাও। কোন বিঘা করছো? জি তাইলে এটা উড়াও, উড়াও, এটা উড়াও, এটা উড়াও, তাড়াতাড়ি উড়াও। এটা তুমি না, তুমি উঠে দাও। ওই যেটা করছি গহর বিঘা করছো জাদু, এটা উড়াও, তাড়াতাড়ি উড়াও, উড়ানতে। উড়ায় সামনে আনো। এত তিরঙ্গ লাগে কে? শর্টকাট করো, আনছি একটা আনছো। বলে দিছি এই না, ফালা চলতো না, সামনে উপস্থিত জি থাকবে, না জি না সামনে উপস্থিত থাকবে। রাহো, সামনে উপস্থিত থাকবে, এক জায়গায় থাকবে। আরেকটা কই, আরেকটা কই আছে? একটা আনছো, আরেকটা কই আছে? কও কও। দুইটা জাদুর মাঝে একটা উড়াছো, আরেকটা কই আছে? জি না একটা হচ্ছে এই যে যে মিথ্যা কথা বলতেছো, জি না জি না হ্যাঁ? বিসমিল্লাহির রহমানির রহিম। এই শোনো 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 শোনো, আমি তোমাকে কষ্ট দিচ্ছি? জি না শুধু তোমাকে বলছি দিয়াম, তুমি যখন অস্বীকার করো, না দিতাম, কষ্ট দিতেছি, জি না তাহলে তোমরা ভয় পাও কেন? আর এখন আরেকটা কোথায় আছে বলো? আর বডিতে কই আছে? বডিতে কই আছে? বডিতে কোথায় আছে বলো? সত্যি কথা বলো সত্যি কথা আমি বলে একটু হচ্ছি একটু করছো? জি তাইলে জাদুটা এখানে আসছে, উড়া আনছো? হ্যাঁ, ভালো দিছে কেডা ফেলা দিছে? হ্যাঁ, আমি কি শোনো 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 শোনো, আমি কই, আমি তোমাদেরকে মারতেছি? জি না তাহলে তুমি কাঁদো কেন? কাঁদো কেন? স্বাভাবিক হও, কাঁদতে পারবে না। শোনো, আমি তোমাকে কষ্ট দিচ্ছি, জি না এখন উড়ে আনো। আর নাকি আমার লোক ডাক দিব? আমার লোক ডাক দিব? ডাক দিব, জি না, অবস্থা খারাপ হইব। হ্যাঁ, জি না দেবো না? আচ্ছা ঠিক আছে, উড়ে আনছো, উড়ে এখন উড়ে আনো। উড়ে এনে আগুন লাগে ফুরে এটা সার্কার করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, বেশি রাত হয়ে যেতে, শর্টকাট করো, আগুন লাগে পুরো ওটা। পড়ে লাগছে হ্যাঁ, পড়ে লাগছে আমি কিন্তু যাচাই করুন ফুটছো কিনা। জি হুম, জি আর যদি যাচাই না ফুরে তাহলে অবস্থা খারাপ হইবা, ডাইরেক্ট হত্যা করবো। পড়ে লাগছে ফুটছো, জি ধ্বংস হয়েছে। জি এখন কি তার শরীরের কোথাও কোনো তন্ত্রমন্ত্র আছে? জি না নাই।
জি না আচ্ছা তাইলে বিরিয়ানি খাইছো, জি পেট ভরে খাইছ না, জি খাইছি তৃপ্তি সহকারে? জি আর কিছু খাইবা? জি না কিচ্ছু খাইতো না? জি না এ না খাইলে এখন যাবা গা সুন্দরভাবে? জি কোনো সময় আসবা না তো? জি না যদি আসো, আমি তো মিনান্দ আসলে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকো তোমাদেরকে ধরে আনার মতো মতো আসেনি। জি কিসের মাধ্যমে? আল্লাহ কুরআন আল্লাহর কোরআনের মাধ্যমে। কোরআনের মধ্যে তোমাদেরকে কঠিনভাবে শাস্তি দিছি, দেওয়ার মতো আছে না? জি তুমি আর কোনো সময় ওকে ডিস্টার্ব করবা না, ঠিক আছে? জি না রুগীর মারে বলে মারছো, রুগীর মার কাছে মাপ চাও গে। সামনে আসেন, পায়ে ধরে মাপ চাবে ডাইরেক্ট, নাকি শরম করবো? জি না শরমাইবা? কেন আসেন, এই মাপ চাও, ওই যে মা কাছে আছে, হাতে দিন হাতে ধরো, হাতে ধরো, ওইদিকে আমার দিকে না, ওই যে ও আমনে করে কও, কি মাফ কও, করে দিন আমাকে কি কও, মাফ করে দিন জোরে কও, মাফ করে দিন কও মা যা করছি ভুল করছি, যা করছি ভুল করছি আমি আপনার সন্তানের মতো, আমি আপনার সন্তান আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে আমার দিন। জন্য দোয়া করেন। আমার জন্য আল্লাহ পাক যেন আমাকে আল্লাহ পাক যদি আমাকে খাস করে আজ করে হেদায়েত করে দেন। হেদায়েত করে দেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের এই দিন সিরাতুল মুস্তাকিম সরল সঠিক পথে সরল সঠিক পথে পরিচালিত করেন, পরিচালিত করেন পরিচালিত করেন। আমিন আমিন। আমিন মাফ করছেন? মাফ করছেন নি কোন? ঠিক আছে, এই শুনছো? আর আসবা না তো? জি না ও কষ্ট, ও অসহায় মানুষ, ঠিক আছে? জানো এই 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 মেয়েটার নাম নাকি প্রথম যে আসন বসছিল? তানজিনা। এই শোনো, এই শোনো, আমি তো এখন আমি তোমাদের বন্ধু, ঠিক আছে? জি নাকি দুশ্মন? আমি আসলে বন্ধু, আমি কোনো জিনদের হত্যা করি না, বুঝছো? কাউকে কষ্ট দিই না। আমার সাথে যদি কেউ বেয়াদবি করে তার বাধ্য হয়, বুঝছো? জি মাপ চাইলে পরে সারি না, বুঝছো? জি তো আর যদি সুন্দর আচরণ করে তাই কিচ্ছু করি না। আচ্ছা, এখন তুমি আমার সাথে কথা বলো। মোসাম্মদ তানজিনা না? মোসাম্মদ তানজিনের যে সমস্যাটা, হ্যাঁ, তুমি ওই সমস্যাটা কেন হলো একটু দেখো তো। আসেন, সামনে আসেন। না না আমি একটা কথা কই তো বেশি বড় না না বড় না হইলে তোমরা তোমাদের ক্ষমতা আছে, এই একটু দেখো তো, এটা কি কুপুরিটা করছে যে? কয়টা কুপুরি করছে একটু দেখো তো। দেখো তো, ওর সামনে আসো, ছায় দেখো, চাও চাও, তাকাও। ইন্ডিয়া 3টা কুপুরি করছে। নদীতে কয়টা করছে? নদীতে 2টা। শিং মাছের গলাত কয়টা? দুজিয়া শিং মাছের গলা 2টা দিয়ে ছাড়ছে না? জি আরেকটা কোথায় করছে? আমরা শুনো এই বাবা শোনো, শোনো, আমি কিন্তু তোমাদের দোস্ত হিসাবে কথা বলছি, তোমাদেরকে কিচ্ছু করবো না, ঠিক আছে? জি। আরেকটা কোথায় করছে বলো, শুধু বলবা, যা করার আমি করবো ইনশাল্লাহ। একটা মারি ধরে একটা মাটির তলে, ওর ঘরের মধ্যে নাকি? জি মাছ ঘরের ফিরাত না ফাঁসদারের ফিরাত? দেখো, মাছ ধরে বিরাট মাছ ঘরের ফিরাত উল্টি নামার তলে না? জি ঠিক আছে। কি দিয়া করছে? না, নখ, মাথার চুল, জি কাপড় নাকি? জি আচ্ছা, ঠিক আছে। আমার কাছে রুগীর ঘর একটা বোনের দোয়া আছে, এরা মনে করছে একটা চারা জি আমরা দোয়া ছেড়ে দিছি শাদি দিছি, তারপরে কালো অত্যাচারীরা চারাটা তুলেছে। রুগীর বোনের বলে মাপ দিত না। দিছি হ্যাঁ, দিছি জ্বালাইছি কেন যাও যাও, ঠিক আছে। শোনো, এখন এখন তুমি, তোমার সাথে অনেক কথা হয়েছে, টাইম হয়ে গেছে বহুত, ঠিক আছে? প্রায় 20 মিনিট 23 মিনিট হয়ে গেছে। এখন তুমি ওই তানজিনাকে ছেড়ে, জমাকে ছেড়ে স্পষ্ট সুন্দরভাবে চলে যাবা, ঠিক আছে? জি আজ থেকে কোনোদিন জমা যেন তোমাদের জাতীয় কোনো কেউ যেন ডিস্টার্ব না করে, মনে থাকবো? জি আর যদি ডিস্টার্ব করে, আমার দিকে তাকাও, তাকায় সুন্দরভাবে চেহারা চিনে যাও, পরবর্তী না আসলে রাখবো ভালো করে চিনো, ঠিক চিনছি আছে? আমি কিন্তু গুণাগার মানুষ, মাঠে সব করলে কথা বুঝছো নি? আগুন লাগায়। জি ওর বোনের প্রতি রাগ করছিলা, বোনের কষ্ট দিতে পারবা না, ওকে? জি আমি তোমারে কষ্ট দিছি কোনো? জি না মারছি? জি না আনছিলাম বেন্দা, কিছু ব্যবহার করলাম, এলে কিছু উল্টা যদি করতে, কিছু করো নাই, তোমাকে স্পর্শ করি নাই, করছি? জি না এখন যদি তোমরা চলে যাও, ওর শরীর বন্ধ থাকার জন্য কোনো কিছু আমি করতে হবে নাকি? জি হ্যাঁ। আর যদি তোমরা কোনো সময় আসো তাইলে আমরা সবাই সাক্ষী, হ্যাঁ তোমাদেরকে কি করব, আমি হত্যা করে ফেলবো নাকি? জি হ্যাঁ, জি নাকি এখন এক কাজ করুন, এই 5 জনের 5টা হাত, বাম হাত অসল করে জি দিই। না জি না জি না জি না আমরা জামগা আর জীবন হইতাম কি লাগি একটু চিন্তা হোক, যাতে মানুষের ডিস্টার্ব না করো। না আমরা আর জীবন হইতাম না কান কেটে দিন, কান কেটে জি না না, জি না কান জি না কাটতাম না, হাত অসল হলে না মানে। জি না আমরা জামগা হ্যাঁ? একদম আমরা তারা ঘুরে থাকা চেহারা নিয়ে যায় জি না তাইলে আর ক্ষতি করতে না তো? জি না আচ্ছা, তোমরা যদি অনেক তোর সাইডে কিছু আদর না করি, তো তোমরা আবার করবে হুজুরে তো ভালো হয়ে জি না, সারি জি না, একটু জীবন না। একটু হরি, একটু জি বেশারি, না, একটু জি না। সাধারণ কষ্ট দেই, জীবন না একটু কষ্ট দেই, জি না আংশিক। জুতা, জি জুতা। না
লজ্জাটা ঠিক নাই ওদের জুতা এদের সবচেয়ে বড় নিকৃষ্ট কাজ লজ্জা পাবে বেশি বিছানা সরল ঠিক আছে আচ্ছা গার্জিয়ান তোরা নিরো হ্যাঁ এটা তো তোমাদেরকে কষ্ট আর দিব না আমি নাকি জি এখন বুঝলাম গো। একটু বিচার করলে জি না আবার যদি মনে হয় হুজুরে যে সুন্দর আচরণ করছে দরবেশের মতো আবার আয়াত তারে আক্রমণ করবো আবার কি মন আচরণ করবো জীবন আমার একটা টেহা নাই আমার পাগল বানাইলে আচ্ছা, শোনো। তাহলে এখন ধরে মেনে দিই এখন এ যতদিন বেঁচে থাকবে জমা জি কোনোদিন তোমরা জিন জাতীয় যারা আছো তারে আক্রমণ করতে পারবে না জি যদি অন্য কেউ আক্রমণ করতে চাও তোমরা দেখে রাখবা জি স্মরণ থাকবে জি নাকি জি তোমার বাবা আছে তোমার বাবা কি একটু ডাকাও আচ্ছা তোমরা 5 জনের মধ্যে সবচেয়ে বড় নেতা কে আমি তুমি জি তাহলে অন্য কেউ ডাকতে হবে না তোমার আন্ডারস্ট্যান্ডিং চলবে জি আমার তো চলবে তোমারটাই চলবে জি তোমার নাম কি আমার নাম কবুতর কবুতর এই কবুতর নেন কবুতরের বাবার নাম আমি কবুতরের বাবার নাম আর লেখা লাগে কবুতর লেখা লাগে আবার যদি কবুতর যদি আবার টিয়া হন তাহলে অবস্থা খারাপ হবে জি না কবুতরের বাবার নাম কি আর কইছি যে আমগা এই বাটফারি করেন কা ভাল লাগে না নাকি আমরা কবুতরের বাবার নাম কোন বাবা কাউবা জি কোনো নাম হইল আমার জন্মের পরে আমি জন্মের পরে কথা বলি আপনারা কত ফসল দেওয়া নাই লাগছে মিছা কথা কইছেন জিন জাতের মেয়ে হ্যাঁ? পাইছি না না আমার জীবনে অনেক জিনদের সাথে কথা বলছি হ্যাঁ কিন্তু এমন আমি দেখছি না কবুতর কাউয়া কুত্তা বিলাই হ্যাঁ যাই হোক আপনারা যত বড় দুকাবাজি হন আমি দুকাবাজির একটু পরীক্ষা করি ঠিক আছে জি না হ্যাঁ? জি না সত্য সত্য আমরা কইছি না যে আমগা হ্যাঁ কইছি যে আমগা তা তোমার বাবার নাম কি এটা বলো কবুতরের বাবার নাম সত্যি। কবুতরের বাবার নাম কি এই গাদি কবুতরের গর্তে তো কাওয়াও না আর কাওয়ার গর্তে কবুতরও না আমি এক হিন্দু বেটা জিজ্ঞাসা তোর বাপের নাম কি জাতির পিতা কি তোর বাপের নাম কি পরে হিন্দু বেটা কইতাছে কি আমার আব্বার নাম হলো চন্দ্র আমি তো তোর মার নাম সূর্য তখন হেরে হারা হইছি হারা হইরা বাজার আর মানুষ সব ডাকে এদিকে দিচ্ছে আজকা পর্যন্ত শুনছেন চন্দ্রের ঘরে কোনো পোলামান হয়েছে সূর্যের ঘরে কোনো পোলামান হয়েছে শুনছেন কি বাটফা গালা করি বেটা গুছাই তাহলে তুমি যে বকর করতেছো আমি কিন্তু তোমার কথা সব বুঝতেছি তোমাকে কিছুই করতেছে না বাইরে বাইরে যেতেছি বুঝছো জি না কবুতরের বাপের না কাওয়াও নাকি মিথ্যা বলছো কেন সত্য কথা কও সত্য কথা কও সত্য না সত্য কথা বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব দিতাম জি না সত্য কথা কইছি সত্য কথা কইছো না সত্য কথা কও না যাইবা কেন তোমার নাম সত্য কথা কও নাম তুমি যে মিথ্যা কথা কইছো সত্য কথা কও বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব ওয়ালিয়াল্লাহি কষ্ট দিতাম একটু কষ্ট দিতাম জি না দিতাম না জি তাহলে তুমি সত্য কথা নামটা বলো হ্যাঁ হ্যাঁ কুকুর জি বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব ওয়ালিয়াল্লাহি খাশাশা মজাটা করতেছে সত্য কথা কও সত্য সত্য কথা কইছো না এখন জি না সত্য কথা কইছি কইছো জি কুকুর হ্যাঁ কুকুর কুকুর কুত্তা কি হা কি কুত্তা কোন নম্বর কুত্তা কি হা জিজ্ঞেস করেন না কইলে কইছে কাওয়া যেটা মানে কুকুর এটা সত্য কথা কইছি হ্যাঁ বাপের নাম এটা সত্য কথা কইছি আবার বাপের নাম হচ্ছে কুত্তা কুত্তা হা কি জিজ্ঞেস করেন কুত্তা ফের কি বিরিয়ানি বিসমিল্লাহির হতো রহমানির রহিম قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إن سمعنا قرآنا عجبا তুমি এখন সত্য কথা কইছো না আমি সত্য কথা তোমার বাইরে হতে বিসমিল্লাহির রহমানির রহিম এই যে সত্য কথা এখন বাইরে এখন যদি সত্য না বলো সত্য কথা এখন বাইরে সত্য কথা বলবা নি কও এটা সত্য কথা না সত্য কইছো না বিসমিল্লাহির রহমানির রহিম আয় আল্লাহ সে আমার সাথে বাটফারি করতে দুকাবাজি করতে দুকাবাজদের শ্বাসরুদ্ধ কণ্ঠকে অবরুদ্ধ করে দেন বিসমিল্লাহির রহমানির রহিম এই সত্য কথা বলবে কিনা বল সত্য কথা কইছি না সত্য কইছস না তুই সত্য কথা কইছি বিসমিল্লাহির রহমানির রহিম
নামাল পাতি কত কথা কইছি আমি যত কথা কইছি আল্লাহ আজাবের ব্যবস্থা করে দে আংশিক কি কোনো সমস্যা লাগে হ্যাঁ আংশিক কইছি সত্য কথা ক সত্য কথা কইছি সত্য কথা কইছস না তো সত্য কথা কইছি সত্য কথা কইছস না জি সত্য কথা কইছি হ্যাঁ সত্য কথা কইছি আমি কইছি যাম গা ভালো করে ক হ্যাঁ সত্য কথা কইছি সত্য কথা ক সত্য কথা কইছি কেডা জানি না সত্য কথা ক সত্য কথা কইছি আচ্ছা ঠিক আছে সত্য কইছস আর জুড়ো কইতাস আমি যেটাই কইতাও যেভাবে কইতাও তোরে আজকে মানে তোর কথা বিশ্বাস করে তোরে ছাইরা দিলাম ছাইরা দিতাছি এখন ছাড়ার অনুমতি দিই নাই যদি ভবিষ্যতে আসস তোরে সাধারণ কিছু দেওয়া এখন কিচ্ছুই করি নাই ঠিক আছে ভবিষ্যতে আসলে তোকে আমি হত্যা করে ফেলবো ঠিক আছে তোরা 5 জনকে হত্যা করে ফেলবো ঠিক আছে কোনো সময় কোনোদিন ডিস্টার্ব করতে পারবে না ওকে ঠিক আছে নাকি করবে জি না জি না তাই এখন কি চলে যাবে জি চলে গেলে ওই জমা নাম জমা না জমা পুরোপুরি সুস্থ থাকবে তো জি ঠিক আছে ইনশাল্লাহ তাহলে আমি তোদেরকে এখন বিদায় দিলাম তোরা চলে যা সালাম দিয়ে চলে যা স্বাভাবিক থাকবে পড়তে পারবে না রোগী যাওয়ার সাথে সাথে সুস্থ থাকতে হবে কোনো অবস্থায় পড়তে পারবে না ওকে জি হ্যাঁ সালাম দিয়ে চলে যা সবাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু এই স্বাভাবিক থাকবে সে পড়তে পারবে না একজন এসে গেছে মুসলমান গেছে সবাই চলে যা স্বাভাবিক ধরেন না সম্মানিত বিয়স দেশ ও দেশের বাইরে থেকে যেই ভাই যে বন্ধুরা আমার ভিডিওটা দেখবেন মোসাম্মদ জুমা আক্তার বয়স কত আনুমানিক 10 বছর ওর বয়স আনুমানিক 12 বছর উনি মাদ্রাসাতে লেখাপড়া করা অবস্থায় ওনাকে জিনে আসর করেছিল ওনাকে ট্রিটমেন্ট করলাম 5 জন জিন বলছে ওনারা বলছে আর কোনোদিন আসবে না বিদায় নিয়ে চলে গেছে তো যদি কোনো ভাই কোনো বোনের কোনো মার এমন ধরনের কোনো ডিস্টার্ব হয় তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করার মাধ্যম হলো মোবাইল নাম্বার 01303-996418 01303-996418 আমার নাম হলো মোহাম্মদ শহীদুল্লাহ গ্রাম দক্ষিণ নন্দরামপুর পোস্ট 64 থানা কুলিয়ারচর জেলা কিশোরগঞ্জ বাংলাদেশ তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন আল্লাহ পাকের গোলামি করার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলতেছেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য আমার দাসত্বতা আদায় করার জন্য তাই যাই হোক জিনকেও যেহেতু গোলামির জন্য বানাইছেন আমি জিনদেরকে হত্যা করি না বিশেষ করে বন্ধুসুলভ আচরণ করে তাদেরকে ছেড়ে দেই তো কোনো মা কোনো ভাই কোনো বন্ধুর যদি এমন ধরনের সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা উসিলা করতে পারবো আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন সুস্থ করে দিবেন কোনো ডাক্তার কোনো কবিরাজ কিছুই করতে পারবে না আল্লাহ তাআলা যদি কাউকে মুক্ত না করে দেন তো আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক ই আশা কামনা করে আমি আমার কথাগুলো শেষ করলাম ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ পাকের দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছেন আমরা যেন আল্লাহ পাকের বিধান মেনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় জিন্দেগি পরিচালিত করে আল্লাহ পাকের রাজাবন্দি হাসিল করে দুনিয়ার জিন্দেগি শেষ করে আখিরাতের জিন্দেগিতে যেন যেতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন সবাই বলে আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু